বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। মা, জিতু। মা কে যেন আসছে। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। জিতু ফ্রেন্ড। ও, চিতু তো আমাকে বলেনি তুমি আসবে। আসো ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, আসতে অসুবিধা নেই তো? আচ্ছা চিতুটা দেখো কেমন, তুমি যে আসবে আমাকে জানাবে না আগে? আসো। কি রে, তোর আজকে মনে এত কুড়কুড়ি কেন? মনে কি লাড্ডু করছে নাকি? এই যে আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে। এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। মা ডাকছে, মাকে বলে কিন্তু বকা খাওয়াবো এখন। যাচ্ছি, তুমি একা একাই মনে লাড্ডু পিঠাও। তোমার যে কি হয়েছে? এই জীবনে আর কিছু পাইবা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। কি হ্যাঁ ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব কথা কাজ। আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচ্চা, তুই একবার কথা বলা শুরু করলে তোর আর থামার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছে। আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আই লাভ ইউ। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাই, এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান, ভালো লাগে না আপনার, তাই না? এক্সকিউজ মি ভাইয়া, পানিটা সাবধানে খেন, পানিতেও লবণ থাকতে পারে। ওর গ্লাসে পানি দিয়া যা। এক্সকিউজ মি। ভাইয়া পানি দি। না 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 না, পানি না, পানি নিজে নিয়ে খাবো। হ্যাঁ নাই, পানি দি। বললাম তো পানি খাবো না। খাবে না? তুমি কিন্তু যখনই সময় পাবে জিতুর সাথে চলে আসবে এ বাড়িতে। তুমি আসলে খুব খুশি হব। একটু পানি। বাবা, এখনো ঘুম ভাঙি নাই? এই যে ঘুম ভাঙলো? আপনার নাস্তা। ওয়াও, পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি, আর যে করুক আপনি করেননি। বড় বানাচ্ছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানিয়ে দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি আপনার। সরি। দুধ চা দিয়ে পরোটা খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? আমার হাত খালি, আমরা খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ দোস্ত বল। ঘুম থেকে করে নাস্তা করছিস? একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। কই ফোনটা দে তো। দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। মুখে মুখে তো আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার সাথে কাজ করতে হবে, নইলে বকা খাবো। এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ ছাড়া একটু পানি দিয়েন।